নমস্কার। আজকে আমি একটু অন্যভাবে ক্যামেরার সামনে একটি নাটক নিয়ে, এই নাটকের চারজন একটি পরিবার, সেই চারজন প্রত্যেকের কণ্ঠ আমার নিজের কণ্ঠেই আমি পরিবেশন করব। নাটকটির নাম অবসর। রচনা, নির্দেশনা এবং স্বরাঙ্কনে আমি নিজেই, সুজিত। সুধীর ব্যানার্জি একটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। ৩৬ বছর শিক্ষকতা করে আজ তার কর্মজীবনের অবসরের দিন। এই অবসরের দিনে কলেজের বর্তমান কিছু প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এতদ অঞ্চলের অনেক গুণী মানুষের উপস্থিতিতে আজ সুধীরবাবুর অবসরকালীন অনুষ্ঠান কলেজে পালিত হল। সুধীরবাবুকে কলেজের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম এবং আশা করব সুধীরবাবু আপনার পরবর্তী জীবনটি খুব আনন্দে কাটবে। আপনার দীর্ঘায়ু আমরা কামনা করি। আপনি ভালো থাকবেন। সুধীরবাবুও প্রত্যেককে অনেক ধন্যবাদ জানিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, তোমরাও সবাই ভালো থেকো। আমি তাহলে আজকে আসি, তোমরা সবাই ভালো থেকো। চলুন চলুন স্যার, আপনাকে আমরা কজন এগিয়ে দিয়ে আসি, চলুন। সুধীরবাবু বাড়ি এসে কড়া নাড়লেন, টক টক। ও বাবা, তুমি এসেছো? দাঁড়াও দাঁড়াও, আমি একটু ওপর থেকে আসছি, এসে তোমাকে দরজা খুলে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। এসো 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 এসো। বাবা, তোমার হাতে কত জিনিস, তুমি কি একাই এলে বাবা? না গো, আমার সাথে আজকে আমার কলেজের অনেকেই এসে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল এবং বিদায় জানিয়ে চলে গেল। বসো বাবা, একটু বসো। দাও দাও দাও, আমার হাতে দাও, আমি ধরি জিনিসগুলো। বাবা, কত ফুল, কত মিষ্টি, কত জামা কাপড়, কত কি। বসো বাবা, তুমি একটু রেস্ট নাও এখানটা, বসো। হ্যাঁ গো, বসি। সত্যি আজ ৩৬টা বছর এই কলেজে শিক্ষকতা করে আজকের রাতটা পেরুলেই আগামীকাল থেকে আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। মনটা বড়ই ভারাক্রান্ত। দাদু দাদু, তুমি কত কি জিনিস এনেছো দাদু। দাদু, তুমি আমার জন্য কিছু আনোনি? তুমি আমার জন্য কোনো খেলনা আনোনি দাদু? না রে ভাই, আজকে আর তোর জন্য কিছু আনা হয়নি। আজকে তো আমার কর্মজীবনের শেষ দিন ছিল। আজকে আমাকেই সবাই ফুল কত কি দিয়েছে দেখ না, আমি সব বাড়িতে নিয়ে এসেছি। কেন দাদু, আমার জন্য একটা খেলনা আনলে না কেন দাদু? আমি তো তোমার সাথে খেলতাম। হ্যাঁ রে দাদু ভাই, আমি কাল সকালে তোমাকে নিয়ে গিয়ে একটা খেলনা কিনে দেব। আর কাল সকাল থেকে না, সেই খেলনা দিয়ে তুমি আর আমরা দুজনে অনেকক্ষণ ধরে খেলা করব। কারণ কাল থেকে তো আমার আর কলেজে যাওয়ার
তাড়া থাকবে না? কেন দাদু, তুমি কাল থেকে কলেজ যাবে না? ওদের পড়াতে যাবে না দাদু? না রে ভাই, আজ তো আমার কর্মজীবনের শেষ দিন। দাদু, শেষ দিন বলতে কি বোঝায় দাদু? আমি তো জানি না। শোনো বাবা, প্রত্যেকেরই একটা শেষ সময়, শেষ দিন আসে। সেটা কর্মজীবন, মানুষের জীবন। আজকে আমার কর্মজীবনের শেষ দিন। তুমি বুঝবে না বাবা, একটু বড় হও, তুমি বুঝবে। ঠিক আছে দাদু, আমি তাহলে কালকে না তোমার সাথে যাব, আর তোমার সাথে আমি খেলনা কিনবো দাদু, আর তোমার সাথে কত খেলা করব। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি এসে গেছো? বাবা দেখো না, আমার না আজকে অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেল বাবা। আর আজ অফিসে এত কাজের চাপ না, এদিকে মাইনে করি বাড়াচ্ছে না, আর এদিকে কাজের চাপ খুব। বাবা তুমি একটু বসো, আমি তোমার সাথে একটু পরে বসে সব দেখবো, সব গল্প করবো। এই রিনা, রিনা, তুমি কোথায় গো? এদিকে এসো না, এসে একটু আমাদের জন্য চা করে দাও না। আজকে না বড্ড ঠান্ডা পড়েছে জানো, আমার খুব শীত লাগছে, আর আমার গলাটাও একটু খুসখুস করছে। একটু বেশ আদা দিয়ে চা করে দাও তো আমাকে, আর আমার বাবাকেও একটু দিও। ঠিক আছে, আমি একটু রান্না করছি, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। এই নিন বাবা, আপনি একটু চা খান। এ নাও, তুমি একটু চা, একটা কেক ছিল, কেক দিয়ে খাও। মা, আমাকে একটা কেক দেবে না মা? আমিও তো কেক খেতে ভালোবাসি। দাঁড়া বাবা, দাঁড়া। আজকে আজকের দিনটা সত্যি আমার সেই মনে পড়ে যাচ্ছে তোদের মায়ের কথা। এই দিনেই 36 বছর আগে তোর মাই আমাকে বলেছিলেন, তুমি এই কলেজে অ্যাপ্লাই করো, দেখবে তুমি নিশ্চয়ই চাকরি পাবে। সেই তোর মায়ের কথাই আজ সেখানে 36টা বছর অধ্যাপনা করে আজ তার শেষ দিন, আজ তার অবসরের দিন। মনটা জানিস বাবা, আজকে না আমার বড্ড ভারাক্রান্ত, মনটা খুব সেই দিনকার কথা মনে পড়ছে। বাবা 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 বাবা, তুমি বাবা তুমি শান্ত হও বাবা, একটু শান্ত হও বাবা। আপনি আপনি একটু শান্ত হন বাবা। আমরা তো আছি, আমরা আছি, আপনার নাতি আছে, আপনার চিন্তা কি? আমরা সবাই আছি, একদম চিন্তা করবেন না। পরের দিন, আর বাবা আজকে না আমাকে ছেলে বলছিল কি জানো বাবা, ও তোমার কাছে রাত্রে শোবে, আর তোমার কাছে বসে, তোমার কাছে শুয়ে শুয়ে সব গল্প শুনবে। আমি ওকে বললাম, ঠিক আছে তুমি তাহলে দাদুর কাছে শো, দাদু তোমাকে অনেক গল্প বলে ঘুম পাড়িয়ে দেবে। পরের দিন সকালবেলা সুধীরবাবু প্রাতঃভ্রমণে বেরোলেন তার বন্ধুদের সাথে পার্কে ঘুরতে ঘুরতে। অবসর জীবনে কি করবে, কিভাবে চলবে, সেই নিয়ে আলোচনা করে সবাই মিলে এক জায়গায় চা খেয়ে বাড়ি ফিরলেন। আসুন বাবা, আপনি একটু বসুন, আপনি এখানে একটু রেস্ট নিন, আমি আপনাকে এখন একটু লিকার চা করে দেবো। হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। এই এই এই, ওঠ রে বাবা, স্কুলে যাবে, ওঠ ওঠ ওঠ। দাদু ভাই ওঠো, স্কুলে যাবে তো দাদু ভাই, ওঠো, তোমার স্কুলে দেরি হয়ে যাবে। আর দাদু ভাই আজকে না আমি তোমাকে স্কুলে দিতে যাব দাদু ভাই, আজকে তোমার মা যাবে না, আমার তো আজকে কলেজ নেই, আমি তোমাকে আজকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো, আর যাওয়ার সময় সেই খেলনাটা কিনবো দাদু ভাই। ওঠো ওঠো, ওঠো পড়ো, উঠে পড়ো। এই ওঠ রে বাবা, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, ওঠ ওঠ ওঠ। না না, আমি স্কুলে যাবো না, আমি স্কুলে যাবো না, আমার আজকে ভালো লাগছে না, আমি আজকে দাদুর সাথে খেলবো। না দাদু ভাই, স্কুলে তোমাকে যেতেই হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, আমার মতো তোমাকে কলেজ
বিশ্ববিদ্যালয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে। ওঠো দাদু ভাই। দাদু আর নাতি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে স্কুলে পৌঁছে দিলেন দাদু। আর যাওয়ার পথে তার দাদু ভাইয়ের পছন্দ মতো একটা খেলনা কিনে নিয়ে বাড়ি ফিরলেন। এই সময় বাবু অফিস যাচ্ছে। রিনা, আমি তাহলে আসছি। হ্যাঁ, আর সন্ধেবেলা আমি কিছু তাহলে নিয়ে আসবো, আর তোমাকে ফোন করে নেবো কি আনতে হবে বলে দিও। আর তুমি বাবাকে একটু দেখো, বাবার তো মন টন ভালো নয়, বাবাকে একটু সাবধানে রেখো। হ্যাঁ, আর একটু বাবার সাথে বসে গল্প করো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সুধীরবাবু একটু রেস্ট নিলেন। শুয়ে শুয়ে শুধু তার সেই দিনগুলোর কথা মনে পড়ছে। সেই কলেজে যাওয়া, ক্লাসে ছাত্রছাত্রীদের কত বকাবকি দেওয়া, এই করতে করতে একটু তন্দ্রা এসে গেল। ছেলে নাতি স্কুল থেকে ফিরে এলো, আর একটু সন্ধ্যেবেলায় বাবু ফিরে এলো অফিস থেকে। বাবা, 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 ভালো আছো তো বাবা? কেমন লাগছে আজকে তোমার দিনটা? না রে বাবা, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। জানিস তো, সারাটা দিন আজ আমার কেমন করে কাটলো রে বাবা, জানি না। কিছুক্ষণ পরে, সন্ধে হওয়ার পরে বৌমা রান্না করতে চলে গেল। বাবা, আজকে না রাত্রিবেলা একটু আমরা খিচুড়ি খাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খিচুড়ি খাবো। আমার বেশ ভালো লাগে গো খিচুড়ি রিনা। আর তুমি না ওর সাথে একটু ডিমের অমলেট আর একটু বেগুন ভাজা করবে। শীতকালের বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে। রাত্রে খাওয়া দাওয়ার পর দাদু অর্থাৎ সুধীরবাবু আবার নাতিকে নিয়ে শুয়ে পড়লেন। পরের দিন সকালে বাবু অর্থাৎ দাদু সুধীরবাবুর ছেলে বাবাকে বলল, বাবা, তোমার সাথে না আমার একটা জরুরি কথা আছে বাবা। আমরা না একটা ফ্ল্যাট কিনবো ভাবছি। তো সেই ফ্ল্যাট কেনার জন্য তুমি যদি তোমার রিটায়ারমেন্টের টাকা থেকে কিছুটা দিতে পারো ভালো হবে বাবা। হ্যাঁ রে বাবা, বাবা মারা তো ছেলেদের জন্যই থাকে, ছেলেদের জন্যই, ছেলে মেয়েদের জন্যই করে। তবে আমার আর কতটুকু টাকা? আমারও তো ভবিষ্যৎ আছে। দেখ, যদি তার থেকে কিছুটা নিলে তোদের সুবিধা হয়। হ্যাঁ বাবা, আমাকে না তুমি আমাকে এই 20 লাখ টাকার মতো দিও, বাকি 20-30 লাখ টাকা তুমি রেখে দিও তোমার অ্যাকাউন্টে। আর আমরা তো আছি, চিন্তা কি। ওরা একটা ফ্ল্যাট কিনলো ডায়মন্ড প্লাজাতে। সেখানে পার্ক, কত খেলার জায়গা। সুধীরবাবু সেখানে প্রাতঃভ্রমণ বেরিয়ে বন্ধুদের সাথে গল্প করেন, আড্ডা মারেন। বেশ দিনগুলো ভালো কাটছে। বৌমা, রিনা, নাতি আস্তে আস্তে বেশ অনেকটা বড় হয়ে গেল। দেখতে দেখতে 12 ক্লাসে পড়ে। একদিন হঠাৎ সুধীরবাবুর শরীর খারাপ হলো। বাবা, বাবা, তোমার এই কি হলো বাবা? তুমি কেন পড়ে গেলে বাবা? এরকম করে পড়ে গেলে কেন? এসো এসো, শুনছো রিনা? রিনা, এদিকে এসো, বাবা কেমন পড়ে গেছে দেখো। এই কি বাবা, পড়ে গেছে? আসুন আসুন, উঠে বসুন বাবা, আসুন আসুন, এখানে শুয়ে পড়ুন। আমার আমার শরীরটা বড্ডই খারাপ লাগছে গো, আমার শরীরটা বড্ডই খারাপ লাগছে। যাই যাই যাই, একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। দাদু, দাদু, তুমি কেন কথা বলছো না? দাদু, তুমি কেন কথা বলছো না? আমার সাথে একটু কথা বলো দাদু। চলো, আমরা খেলতে যাব। দাদু খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার এলো, পালস দেখলেন,
দেখে বললেন গতকাল রাত্রেই ওনার স্ট্রোক হয়ে গেছে, উনি আর নেই। সে কি বাবা! তারপর সুধীর বাবুকে সবাই শবদাহ গাড়ি করে বার্নিং ঘাটে নিয়ে গেল। আর কলেজের সবাইকে খবর দেওয়া হলো। কলেজের শিক্ষক শিক্ষিকা, বর্তমানে ছাত্রছাত্রী সবাই সেখানে এসে হাজির। আর সেই দিন যেমন সুধীরবাবুকে মালা দিয়ে সাজিয়ে দিয়েছিলেন, ফুলের মালা দিয়ে দিয়ে বিদায় জানিয়েছিলেন কর্মজীবন থেকে, আজকেও তাকে শেষ বিদায় জানানোর জন্য কলেজের সমস্ত মানুষ এসে উপস্থিত হয়েছে। সুধীরবাবু কেমন যেন নিথর হয়ে পড়ে আছে, সাদা কাপড়ে ঢাকা, আর ওই পা দুটো বেরিয়ে আছে। ওই পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। বাবা বাবা, দাদু দাদু, শেষ করলাম আমার নিজের লেখা নাটক, নিজের অভিনয়, নিজের স্বরাঙ্কনে। সবাই ভালো থাকবেন। একদিন প্রত্যেককেই আমাদের বিদায় নিতে হবে, তবে সেই বিদায়টা যেন ভালো করে বিদায় হয়, আর সন্তানদের নিয়েই যেন আমরা সবাই সুখে থাকি। ধন্যবাদ।